সন্তান নিয়েছিলেন, যার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি সন্তান দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পরীক্ষা করার জন্য তাকে একটি সন্তান দিলেন, অনেক সন্তান দিলেন। দেওয়ার পর সেই সন্তান যখন বড় হতে লাগলো, যখন সেই সন্তান হাঁটতে শিখে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তাকে দেখালো যে ইসমাঈলকে জবাই করতে, কুরবানি করতে হবে। যখন বারবার এই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখান, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র, তার আদরের সন্তানকে বললেন, হে আমার সন্তান, আল্লাহর আদেশ যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার স্বপ্ন দেখাচ্ছেন যে তোমাকে কুরবানি করব। তো দেখেন তার পিতা তার সন্তানকে বলছে যে আমি তোমাকে কুরবানি করব, অথচ তার সন্তান কি বলল, যে তার সন্তান বলল, হে আমার আব্বু, হে আমার পিতা, তোমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বপ্ন দেখায়, তাহলে তুমি সেই স্বপ্নকে সত্যি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কথা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সন্তানের কথা শুনে, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম তার বেটা যেরকম, ঠিক যখন তার সন্তানের কথা শুনে সে রাজি হলো তার বেটাকে কুরবানি করবে। কুরবানি করার জন্য তার বেটাকে নিয়ে গেল মিনার মাঠে। যখন মিনার মাঠে নিয়ে যাওয়া হয়, তখন তার বেটাকে শুইয়ে দেওয়া হয় উপর করে শুইয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরি তার বেটার গলায় জ্বলাতে লাগতে যখন তার ছুরি চলছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, শুধুমাত্র তোমার সন্তানকে আমি চাইনি, তোমার সন্তানকে আমি জবাই করতে চাইনি, তোমার সন্তানকে আমি কুরবানি করতে চাইনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমাদের পিতা আর বেটার পরীক্ষা নিতে চেয়েছিলাম। সেই পরীক্ষা তোমরা পাস হয়ে গেছো, কামিয়াব হয়ে গেছো। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, আল্লাহ শুধু তাদেরকে একটা পরীক্ষা দিয়েছিলেন, শুধুমাত্র ইব্রাহিম আর ইসমাঈলের একটা পরীক্ষা ছিল, তারা সেই পরীক্ষাতেই বাপটা কামিয়াব হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমি বুঝাতে যাচ্ছি, কুরবানি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে, আপনি কিভাবে কি কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে পরীক্ষা নিল, তার সবথেকে আদরের সন্তান হচ্ছিল না, অনেক কষ্টের পর বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছিল, তার সবথেকে আদরের জিনিস কুরবানি করলেন। তাহলে এখান থেকে বুঝতে হবে যদি আমাদের কুরবানি করতে হয়, তাহলে আমাদের সব থেকে যেটা প্রিয় সেই জিনিসই কুরবানি করতে হবে। সম্মানিত